পুরুষ মানুষ খুবই অসহায়, কারণ তারা কখনো রাগ করে বাবার বাড়ি যেতে পারে না। পুরুষ মানুষ সারা জীবন ছাত্রই থেকে যায়। মা মনে করে বউ শিখিয়ে দিছে, বউ মনে করে মা শিখিয়ে দিছে। ছোটবেলায় মা বলতো বাবু তুমি কিচ্ছু বোঝো না, বড় হয়ে বিয়ে করার পরে বউ বলে তুমি কিচ্ছু বোঝো না। এখন বাচ্চা কাচ্চারা বলে বাবা তুমি কিচ্ছু বোঝো না। পুরুষ মানুষ এটা জানে না আসলে তার বোঝার বয়সটা কখন। প্রত্যেকটা বইয়েরই একটা করে কমন সমস্যা আছে, সেটা হলো তুমি আমাকে আর আগের মতো ভালোবাসো না। এই ভালোবাসা এই ভালোবাসা এই কথা প্রত্যেক দিন বলতে বলতে বর্তমান কিন্তু ভারতবর্ষের জনসংখ্যা 150 কোটির কাছাকাছি। ভালোবাসে না তাই কিন্তু 150 কোটির কাছাকাছি জনসংখ্যা হয়েছে। যদি ভালোবাসতো তাহলে কি হতো? বিয়ের আগের যেটা ভালোবাসা, বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ডের যেটা ভালোবাসা, সেই ভালোবাসা শুধু মুখে বলা ভালোবাসা, সেই ভালোবাসা বাস্তবের ভালোবাসা কিন্তু না। এত চাপা চাপা ভালোবাসা দেখায়, সেই ভালোবাসা দেখলে মনে হয় একজন আর একজনের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত। এই ভালোবাসার কথাগুলা শুধু আবেগ, বাস্তবে কিন্তু এটা না। শুধুমাত্র মেয়েদের মন জয় করার জন্য ছেলেরা কিন্তু এই ধরনের কথা বলে থাকে বিয়ে করার আগে। ছেলেরা ভাবে এই ধরনের চাপা চাপা ভালোবাসা যদি আমার গার্লফ্রেন্ডকে না দেখায়, তাহলে যদি আমার গার্লফ্রেন্ড অন্যর হয়ে যায়, সেই জন্য কিন্তু প্রত্যেকটা ছেলে এই ধরনের চাপা চাপা ভালোবাসা অভিনয় করে। বিয়ার আগে ছেলেরা মেয়েদের মন জয় করার জন্য যা যা বলা লাগে তাই তাই বলে এবং উপরঞ্চি বাড়ায় বাড়ায় আরো বলে। বিয়ার পরে মেয়েরা আশা করে বিয়ার আগে যেরকম ঢপ মারা কথা শুনছে বয়ফ্রেন্ডের কাছ থেকে, ওই ধরনের ঢপ মারা কথা শুনতে চায় স্বামীর কাছ থেকে। বিয়ার পরে ছেলেরা যে মাখো মাখো ভালোবাসার কথা বলবো তার বউকে, তখন কিন্তু সে বিয়ার পরে এগুলা সময় পায় না। কেননা বিয়ের পরে বইয়ের সমস্ত দায়িত্ব পরে কিন্তু স্বামীর কাঁধে। একজন পুরুষ মানুষ বইয়ের সমস্ত দায়িত্ব কাঁধে নিয়ে সেই পুরুষটা কি করে? টাকার পিছনে দৌড়ায়। কোথায় থেকে 2 টাকা ইনকাম করে বউকে সুখে রাখা যায় এই চিন্তা ভাবনা করে প্রত্যেকটা ছেলে। পুরুষ মানুষের স্বপ্ন থাকে কিভাবে সে বেশি বেশি টাকা ইনকাম করবে এবং বউ যখনই যেটা চাবে সঙ্গে সঙ্গে যাতে কিনে দিতে পারে। সেই জন্য প্রত্যেকটা পুরুষই এই স্বপ্ন নিয়ে টাকার পিছনে দৌড়ায়। যেগুলা কথা বললাম, একটা ছেলে যখন প্রেম করে, প্রেম করা অবস্থায় এই ধরনের চিন্তা ভাবনা ছেলেদের মাথায় কখনো কিন্তু আসেই না। বিয়ার আগে একটা মেয়ের চাওয়া পাওয়া থাকে তার ভালোবাসার মানুষের কাছে, কবে রোজ ডে আসবে, কবে ভালোবাসা দিবস আসবে, কবে চকলেট ডে আসবে। ওই চকলেট ডে কিন্তু বছরে একবারই আসে। ধরেন চকলেট ডেতে আপনার প্রেমিকাকে 2-4টা চকলেট যদি পেক করে পুরো ভালো বক্সে নিয়ে দেওয়া যায়, তাহলে আপনার প্রেমিকা ওই বক্স পায়া খুশিতে আত্মহারা হয়ে পড়ে। ওই ভালোবাসার দিবসে যদি আপনি একটা লাল গোলাপ উপহার দেন আপনার প্রেমিকাকে, আপনার প্রেমিকা মনে করে আমার জন্য আমার প্রেমিক বিশ্ব জয় করে এনেছে। সেগুলাতে একটা ছেলের কয় টাকা খরচ হতে পারে? এখন মেয়েরা সেগুলো হিসাব করে বের করেন তো। কিন্তু রে ভাই, বিয়ার পরে এগুলা কিন্তু কিছুই থাকে না। বিয়ার পরে কোনো একটা ডে থাকে না। প্রত্যেক দিনই ডে থাকে। কি ডে? ভাত দে, তরকারি দে, লবণ দে, মাছ দে, একটা না একটা চাহিদা থাকে প্রত্যেক দিনই। কিন্তু এখন মেয়েরা কি চিন্তা করতে পারছেন কত ধানে কত চাউল? একটা ছেলে যে কত টেনশন নিয়ে থাকে, ওই টেনশন যদি একটা মেয়েকে একদিনের জন্য দেওয়া হয়, তাহলে ওই মেয়েটা কি হবে? শুকিয়ে কিন্তু শুটকি মাছ হয়ে যাবে। বিয়ের আগে যে ছেলেরা ভালোবাসার কথা কয়, যেগুলা ঢপ মারছে, সেগুলা কিন্তু শুধু মুখে বলার জন্য, কাজের বেলায় কিন্তু তাদের ঠনঠনা ঠনঠন। কিন্তু বিয়ের পরে ছেলেরা ভালোবাসার কথা প্রকাশও করে না এবং ভালোবাসার ঢপও মারে না। সেটা তারা বাস্তবে প্রমাণ করে দেখায় দেয়। বইয়ের জন্য তারা সবকিছু করতে পারে। বইয়ের সুখের জন্য স্বামীর যা যা করা লাগে, যত দূর যাওয়া লাগে তত দূরই যায় প্রত্যেকটা স্বামী। এই অন্তরের ভালোবাসা বউ কিন্তু কখনো মেনে নিতে চায় না। আশা করা যায় তারা জীবনেও মাইনে নিব না। আমার এই ভিডিও দেখে যদি কোনো একটা মেয়ে গভীরভাবে চিন্তা করে, তাহলে প্রত্যেকটা সংসার সোনার সংসার হয়ে যাব। আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে আপনাদের আপনজনের কাছে আমার এই ভিডিওটা দেখা দিয়ে বাড়া দেন। সবাইকে ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমার এই ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।